ভাই যে আনারসটা ভাঙলেন এটার ওজন কতটুকু হতে পারে ভাই? এটার ওজন হবে 1 কিলোর উপরে। 1 কিলোর মানে উপরে? 1 কেজির উপরে 1 হবে। কেজির উপরে? হ্যাঁ। 1 বিঘা আনারস বাগানে আপনার কত পিস গাছ লাগে? এটা আপনি সর্বোচ্চ 9,000 পর্যন্ত দেওয়া যায়, কিন্তু যদি আপনি 8,000 কিংবা 7,500 দেন সেই ক্ষেত্রে আনারসের ফলনটা ভালো হবে। আর আপনার হচ্ছে 1 বিঘা জমিতে কতটুকু আনারস কত টাকার বিক্রি সম্ভব? এটা নির্ভর করে আপনার বাজারের উপরে। বাজার যখন ভালো যায় তখন আমাদের বিক্রি ভালো হয়। আপনার মনে করেন যে 30 টাকা, 35 টাকা, 40 টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি করা যায়। পিস হিসাবে বিক্রি করেন আপনারা? পিস হিসেবে, এটা মূলত হিসেবে হলো পিস। আমার বাগানে মনে করেন যে 9,000 কিংবা 10,000 পিস আছে, কিংবা আপনার মনে করেন যে 15,000 পিস আছে। তাহলে যখন বিক্রি করা হবে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই একটা কাউন্ট করবে যে অ্যামাউন্ট ফিক্স কত দাঁড়ায়, তারপরে এটা বিক্রি করবে। 1 বিঘা মাটিতে কত টাকার আনারস বিক্রি সম্ভব? এটা মনে করেন যে 1 বিঘাতে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ বিক্রি করা সম্ভব। মাঝে মাঝে যদি বাজার খারাপ যায় সেই ক্ষেত্রে কম বিক্রি করা হয়। আর আপনার 1 বিঘা জমিতে আপনার ফসলের হচ্ছে আনারস গাছ লাগানোর থেকে শুরু করে মানে উঠা পর্যন্ত এটা আপনার কত টাকা খরচ হয়? 1 বিঘাতে আপনার ফসল লাগানো থেকে উঠানো পর্যন্ত চারার দাম সহ হিসাব করলে আমরা যেটা আইডিয়া করি প্রায় 1,20,000 টাকার মতো খরচ হয়ে যায়। তাহলে মোটামুটি কি আপনার আনারস চাষ করে কি লাভবান বা স্বাবলম্বী হওয়া ইনশাল্লাহ, সম্ভব? যদি আমাদের বর্ষা মানে ভারী বর্ষা যেটা বলে আপনার নিম্নচাপ কিংবা হইলো আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়াতে না পড়ি, ইনশাল্লাহ আমাদের এই ফসলে আমরা লাভবান হতে পারি আল্লাহর রহমতে। আর এই 1 বিঘা আনারস হইতে কতটুকু সময় লাগে আর কি? এইটা মূলত এই যে আপনারা আমার হাতে দেখছেন, এটা হলো জলডুগি আনারস। এটা আমরা সিজারিয়ান পদ্ধতিতে বের করি। এটা আমরা 1 বছরের মধ্যেই আমরা ফলনটা নিয়ে আসতে পারি, হারভেস্ট করা সম্ভব? হ্যাঁ। আপনি মনে করেন যে আজকে যে ডেট, এর থেকে আজকে যদি চারাটা লাগাই আগামী বছর ঠিক এই ডেটেই আনারসটা বিক্রি করা সম্ভব। আপনি এখন যে বাগানটায় দাঁড়িয়ে আছেন, গত বছর এই সময়ও কিন্তু এই বাগানে চারা রোপণ করি নেই, এরও প্রায় 1 মাস পরে এই বাগানে চারা রোপণ করছি। আল্লাহর রহমতে আমরা 11 মাসে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই ফলনটা পাচ্ছি। এই আনারসের চারা কি যে গাছটা কাটতেছে এখান থেকে কি আবার ফল হবে না আবার পুনরায় লাগাতে হবে? এটা আবার পুনরায় লাগাইতে হবে। আপনি একটু খেয়াল করলে দেখবেন এই যে চারাটা বের হচ্ছে, এই চারাটাই বড় হবে, এটাই আমরা সামনের বছর লাগাবো। এটাই মূলত চারা। এটা তুলে আবার পুনরায় নতুন করে লাগাতে হবে? পুনরায় নতুন করে লাগাইতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।